আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত মুসাফির লাইফসে। অনেকদিন ধরে ভাবতেছি ছাগলের জন্য একটু খাবারের ব্যবস্থা করব, কেননা এখন হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাস চলতেছে। এখন হচ্ছে কোনো প্রকার খাবার নেই, বিশেষ করে আমাদের এই অঞ্চলে। তো এর জন্য হচ্ছে আমি বিকল্প এই ব্যবস্থা নিতেছি। অনেকের মুখে শুনতেছি যে কাটা খের নাকি ছাগল খায়, তো এর জন্য আজকে আমি কিছু কাটা খের কিনে নিয়ে আসলাম আমাদের এই পার্শ্ববর্তী বাজার থেকে। তো আনার পরে আরেকটু একটা জিনিস অ্যাড করলাম এর সাথে, সেটা হচ্ছে এই নুচা নুচা বলা হয় এটাকে নর্মালি। তো এটা অনেকটা দেখতে খেজুর গুড়ের মতন, মানে অনেক সুন্দর আর কি ফ্লেভারটা। সো এটা নিয়ে আসলাম, এটা আনার পরে ভালো করে মিক্স করতেছি। মিক্স করার সাথে সাথে পানির কালারটা অনেক সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেলো, লাগে যে একটা শরবতের মতন। তো এগুলো ব্যবস্থা করতেছিলাম, তো ব্যবস্থা করার পরে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো আর কি খাওয়ার জন্য খুবই আগ্রহের সাথে পাগলের মতন হয়ে গেছে। তো যাই হোক, এগুলো আনলাম। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে কোনো প্রকার এখন ঘাস নেই, আর ঘাসের যে দাম, এই ঘাসের দাম শুনলে মনে করেন আপনারাও মানে মাথা ঘুরে যাবে। এই কয়েকটা ছাগলের জন্য যদি আমি এত এত টাকা ইনভেস্ট করি, তাহলে কিন্তু আমার কোনো প্রকারই প্রফিট থাকবে না। সো এর জন্যই মূলত আমার এই বিকল্প রাস্তাটি অবলম্বন করা। তো এর সাথে সাথে হচ্ছে আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে ওদের যে মানে ঘাসের যে ঘাটতি আছে, সো এই ঘাটতিটা পূরণ করার জন্য এর সাথে হচ্ছে আমি কিছু সাটি এবং কিছু ভিটামিন অ্যাড করতেছি, যেন ওদের কোনো প্রকার ক্যালসিয়ামের ঘাটতিটা না হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে এই কাটা খ্যার যেটা আছে, খ্যার বলা হয় আমাদের এখানে। তো এই কাটা খ্যারটা আমি আনলাম। তো এটা এতটাই ছোট, মানে কি বলবো, অনেকটা দেখে মনে হয় যে এটা একটা এই ছাটি বা ভুসি আছে না, অনেকটা এরকম। সো এটা আমি মিক্স করে ফেললাম। এটা জিরু খেয়ে, মানে অনেকে এটাকে বলা হয় জিরু, মানে জিরু বললেও এটা আসলে পারফেক্ট একটা জিনিস। এতটাই ছোটো, মানে আমি নিজে অবাক হয়ে গেছি, কেননা আমি কিন্তু এই ফার্স্ট টাইম এটা করতেছি। আমি কখনোই মানে এই খেয়ারগুলো আমি ওপেন করে দেখি নি, বা আমি কখনো আমি কিনি না। আমি যে 2 বছর 2.5 বছর ধরে যে আমার কিছু ছাগল আছে বা আমি পালতেছি, এ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না। সো সব কিছু অবলম্বন করার পরে আমি এগুলো নিয়ে আসলাম। এগুলো আনার পর দেখতেছি খুব সুন্দর, মাশাআল্লাহ ভালোই। তো এগুলো মিক্স করার পরে ওদেরকে দিলাম, দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খুব সুন্দরভাবে খায়। তো ওদের খাওয়ার এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তো সবশেষে একটাই কথা, যদি আপনারা ছাগল বা মুরগি পালতে চান, যে কোনো জিনিসই পালেন, গরু ছাগল যেটাই পালন না কেন, তো প্রথমত হচ্ছে ওদেরকে খাবারের যে মেনটা জিনিসটা আছে, ওদের পর্যাপ্ত পরিমাণ খাবারটা আপনারা ব্যবস্থা করে রাখবেন। যদি খাবার সে জিনিসটা না থাকে, সো আপনার বিকল্প হিসাবে খের বা ভুসি যেটাই বলুন না কেন, এগুলো আপনারা খাওয়াতে পারেন। এগুলো খাওয়ালে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।